এই যে ইকো পার্ক এসছি ঘুরতে। এই মাস্ক খোলো। ইকো পার্ক এসছি ঘুরতে, 2 বছর পরে আসলাম। আমি তো 5 বছর পরে 2 বছর পর, আমি 2 ও 5। হঠাৎ প্ল্যানিং যে নববর্ষে ইকো পার্ক আসবো ঘুরতে, হঠাৎ ওর সঙ্গে কালকে রাত্রে কথা হলো, রাতে প্ল্যান, আজকে চলে আসলাম। রাতে প্ল্যান করেছি, আজকে চলে আসলাম দুজনে মিলে। চরণ বাবুর ট্যাক্সি আছে না, চলছি আমরা, দেখতে পাচ্ছেন না চরণ বাবু? দেখুন বন্ধুরা কেমন, আমাদের দুজনের কোনো কাপেল নেই, আমরা দুজনের কাপেল, আমরা দুজনের কাপেল, আমাদের কোনো কাপল নেই না, আমাদের কোনো বয়ফ্রেন্ডই নেই। এই জন্য আমরা বলে যদি বন্ধুরা ভালো বয়ফ্রেন্ড থাকে না, আমাদেরকে এই মুহূর্তে আমাদের খুব দরকার, পাত্র দেখতে হবে। আমার বান্ধবীজনেরা পাত্র দেখুন, যদি আপনাদের থেকে থাকে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আমাদের কেমন লাগছে, এবং আর কেমন লাগছে অবশ্যই বলবে কেমন লাগলো। এই যে ওয়াটার আছে বিশাল বড়, কি বলবো না কি বলবো জানি না, চেষ্টা করবো ওখানে কাছে গিয়ে দেখানোর, যতটুকু পারি শেয়ার করছি। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনারা দেখতে থাকুন। বাই। আপাতত একটু এনজয় করে নি, ভীষণ এনজয় করছি, কিন্তু কাউকে না কাউকে যেন সবাই মানে মিস করছি, আমরা মিস করছি, মানে যেটাকে কি বলে, মানে মুখে মানে বলে বোঝানো যাচ্ছে না, মানে বুকটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পুরো, মানে হনুমানের মতন দেখাতে পারছি না, জাস্ট বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওই যে ওর ফেটে অলরেডি মানে রক্ত বেরিয়ে গেছে, আমাতে অলরেডি ও রক্ত বেরিয়ে গেছে অলরেডি আমার বান্ধবীর। এই সুন্দর একটা মুহূর্ত সময়ে যদি আরো সুন্দর একটা মানুষ থাকতে হবে আমাদের মধ্যে, মানে আমরা আরো ব্যাপারটা ফুলফিল হতো, মানে কি বলা যায় বলতে তো পারছি না, মানে কষ্ট হচ্ছে তো, মানে ভাষাটা বেরোচ্ছে না। এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অ্যাকচুয়ালি ভাষাটা কি দিলে ভালো লাগতো, ফিল করছি, আপনারাও কমেন্ট করে জানান। না আমি হাসছি, কিন্তু এটা ঠিকঠাক মানে আনন্দের হাসি নয়, না আনন্দ হচ্ছে, বাট আরো যে মানে আনন্দটা যে পরিপূর্ণ হতো সেইটা মানে পরিপূর্ণ হচ্ছে না, কিছুটা জায়গায় আমাদের বাদ থেকে যাচ্ছে। এই যে জলের দেখুন ওয়াটারফল বলবো না, এটাকে কি জলের ফোয়ারা বলবো, সরি আপনারাই বলুন, এটা জলের ফোয়ারা। সবাই মিলে এনজয় করছে এবং বহু বছর পর বলো না, বহু বছর পর, সত্যি অনেক বছর মানে এই জন্যই বলে লাইফে এনজয় ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? লাইফের ইম্পর্টেন্ট এক পার্ট, হ্যাঁ অবভিয়াসলি একদম, কিন্তু মানে কি বলবো, এই সময়টা বের করানোর জন্য, এই একদিনটা বের করানোর জন্য অনেক দিনের খারাপ সময়গুলো অতিক্রম করতে হয়, পেরিয়ে আমরা এই জায়গায় আসতে পেরেছি, মানে সব কিছু গুছিয়ে রেখে, সমস্যা থাকবেই কিন্তু তার মধ্যে দিয়েও আনন্দটা মনে হয় দরকার। মানে কথাই বলে যে পৃথিবী অনেক সুন্দর, কিন্তু তোমাকে উপভোগ করাটা তোমাকে খুঁজে নিতে হবে, যদি তুমি উপভোগ করতে পারো। হ্যাপি থাকাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, একদম সেটা প্রত্যেকের থাকা নিজস্ব অধিকার, এবং সবাইকে খুঁজে নিতে হয়, তৈরি করে নিতে হয়, কেউ দেয় না, একদম কেউ দেবে না তোমাকে, দুঃখ দেওয়ার লোক, কথা বলার লোক সবাই অনেকেই আছে, সবাই বলবো না, অবভিয়াসলি ভালো মন্দ লোক আছে, তার মধ্যে কিন্তু যে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক, বাট সেজে থাকে বেশি আর কি ভালো, নাটকটা বেশি চলে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাওয়াটা সবথেকে অবশ্যই একদম। দেখুন বহু বছর পর আসলাম নমিতা, কিন্তু খুব ভালো লাগছে, মানে ভেরি নাইস সুন্দর পরিবেশ, বা আর এই মানে কি বলতো গরমের সময় তো, এই সময়টা গরমের মরশুম, আর এই সামনে ভালো লাগছে, আর এই যে জল, এই যে ভালো লাগছে, কিন্তু অসাধারণ, আপনার সঙ্গে আছেন, কিন্তু সবাই এইভাবে সাপোর্ট করুন এবং সবাই সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন, যতটা পারছি আমরা যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা।
দেখো জলের পাশে যেন পড়ে যেও না, কিন্তু আমি কিন্তু চাকাতে পাবো না। ওই তো দুজনে মিলেই পড়বো, তুমি আমার আমি তোমার। ওই আর বান্ধবী আসছে, মন মেজাজ খারাপ করে দেখুন, কেউ নেই। কি করব বলো, একা একা আর কিভাবে থাকা যায়? আরে না, একাই আনন্দ, দুঃখ দেওয়ার কেউ নেই। না এরকম ভাবে দেখাচ্ছি, মানে ছুটে আসো, দুঃখ দেওয়ার কেউ নেই। এটাই আমার গার্লফ্রেন্ড। আর এটা আমার ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম গার্লফ্রেন্ড। আ যাও বুকে আসো, বুকে আসো, বুকে। ছুটে ছুটে যাবো, ছুটে। হ্যাঁ ছুটে আসো। খুব দুঃখী, কি করবে বলো, কিন্তু দিলটা অনেক বড়, কিন্তু ভাগ করার মতো মানুষ পাচ্ছে না। এখানে কি বল, এখানে তো দেখতে পাচ্ছি মানে সবটা রেট। আর বহু বছর পরে বান্ধবী এসছে, ও অ্যাকচুয়ালি বাইরে থাকে, বাইরে বলতে ফরেন। ওর বর আরও দুজনে, ও কিন্তু ওর বর আসেনি, বান্ধবীর সঙ্গে দেখা বহু বছর পর। টিকিট, থ্যাংক ইউ। দাঁড়াও রেস করি, চলো আমরা এটাই নিয়ে আনন্দ Cheers! এনজয় করছি। শুভ নববর্ষ সবাইকে, আবারও এগেইন, ওয়ান্স এগেইন। শুভ নববর্ষ। আমরা 7 আপ দিয়ে শুরু করলাম বন্ধুরা, তোমরা কে কি দিয়ে শুরু করলে সেটা বলবে, হ্যাঁ, আর কেমন লাগলো আমাদের যে এই এনজয়টা, হ্যাঁ, অবশ্যই। সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা। হ্যাঁ, খারাপ লাগলেও কমেন্ট, ভালো খারাপ লাগলেও লাগলেও খারাপ কমেন্ট করবে, তাতেও আমরা খুব হ্যাপি। মানে ভালো করলেও আমরা হ্যাপি, খারাপ করলেও আমরা হ্যাপি। হ্যাঁ, মানে আমরা সবটাতেই হ্যাপি, আমরা সবটাতেই accept করতে happy। ভালোবাসি। হ্যাঁ, আমরা সব জিনিসটা হাসি খুশি ভাবে অ্যাকসেপ্ট করি। একদম। কেউ গালি দিলে সেটাও আমরা অ্যাকসেপ্ট করি হাসি মুখে, যেটা আর কেউ others ভালো বলে অনেকেই সেটাও করে না। আমরা অ্যাকসেপ্ট করি, হুম। তাদেরকেও ঘুরিয়ে আমরা ভালো কিছু করি। এখানে কি বলুন তো, একা আসলেও এনজয়, আর না অ্যাকচুয়ালি এনজয়টা খুঁজে নিতে হবে। এবং সবাই যে কাপলরাই এনজয় করে তা নয়, আমাদের তো কেউ নেই, আমরা দুজনই কাপল। এ আমার বয়ফ্রেন্ড, আমি গার্লফ্রেন্ড। আর আমাদের আমাদের বড়েরা life ভীষণ ভালো, ভীষণ ভালো, তাই না বলো? যে মানে সাপোর্টিভ, প্রচুর সাপোর্টিভ এবং আন্ডারস্ট্যান্ডিং কথা খুবই ভালো। অবভিয়াসলি, এবং আমরা স্বাধীনভাবে থাকি, মানে আমরা একদম। বিবাহিত এবং আমরা কিন্তু স্বাধীনভাবে আমরা লাইভ লিড করতে পারি। দুজনেই বিবাহিত। হ্যাঁ, আমরা দুজনেই লাইভ লিড করি, হ্যাঁ। আমরা হ্যাপি, এবং ভীষণ আমাদের happy। হাজবেন্ডরা ও অনেকে প্রচণ্ড বলে মানে- যে বিয়ে করে অনেকে আনহ্যাপি, কিন্তু সেই তুলনায় আমরা অনেক পার্সেন্টেজ হিসেবে অনেক হ্যাপি, বিশেষ করে আমাদের সুন্দর লাইফ হাজবেন্ডরা খুব পার্টনার ভালো। পেলে, লাইফ যদি পার্টনার যদি আপনার সুন্দর হয়, লাইফ আপনার অনেক 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 সুন্দর, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যে বিয়ে হলে লাইফটা শেষ হয়ে যায় সবাই বলে না, এটা ভুল কথা, আমরা বিশ্বাস করি না। ওই দেখো ওর কাণ্ড, ওর কাণ্ড দেখুন, ওম শান্তি। কি ঠান্ডা গাইদি, ঠান্ডা, এই দেখো এই হ্যাঁ, কেন বলো তো? ঠান্ডা। যাই না, জল ঠান্ডা ভালো লাগছিল। বন্ধুরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে আরো কুল হয়ে যাবে, ঠান্ডা মানে ঠান্ডা কুলকুল। ঠান্ডা ঠান্ডা কুল, কেন যাবে কুল। এটা কি জাস্ট এটা বলতে হবে। জানি না এটা কি গো, আমি নিজেই জানি না এটা কি অ্যাকচুয়াল। এটা কি ঘরের মধ্যে কি জানি না, লক করা আছে বন্ধুরা। আমি মনে হয় জাদুঘর। সরি জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন। এটা অ্যাকচুয়ালি জানি না অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, এটা জাস্ট মজা করে ও বলেছে জাদুঘর। মেনু চার্জ আছে, দামটা একটু তো থাকবেই যদিও। ও মেট্রো 99। আর খাওয়ার বসে জায়গাটা এই যে এগুলোতে পেয়ে যাবেন। না ভালো, আর এগুলোতে বাইরে ভালো, মোটামুটি ক্লিয়ারেন্স আছে। এই যে সবাই বসে খাচ্ছে, ঘুরতে আসলে যতটুকু থাকার ততটুকুই আছে। সুন্দর, কারণ ভালো ভালো খাবার টেস্ট করে নিই। আমরা অর্ডার দিচ্ছি মোমো। এখানে আপনি মোমো অ্যাকচুয়ালি ভেজ পাবেন, নন ভেজে পেয়ে যাবেন। এই যে আমার বান্ধবী বসে পড়েছে খিদেতে। সঙ্গে থাকুন, বাকিটা আর এর নামটা বলে দিই, নামটা দেখে রাখুন। এই যে আমেরিকান চপস্টিক দেখতে পাচ্ছেন। এই যে মোমোটা, এর প্রাইসটাও বলি 292। এই যে স্যুপ নেই, দেখো স্যুপ নেই, তবে এখনো টেস্ট করে দেখিনি খেতে কেমন হয়েছে, টেস্ট করিনি, এখনো করব। এই যে
কি রিভিউ দেবো বুঝতে পারছি না। তার 7টা বাজলে খেতে হয় না তাদের? না, আমার সত্যি ভালো লাগেনি, ভালো না। বন্ধুরা এই ইভিনিং টাইমে কি সুন্দর, গুড ইভিনিং সবাইকে। মানে কি সুন্দর মনোরম পরিবেশ, মাখো মাখো, কি সুন্দর যে লাগছে। রাইদি কেমন, তোমার কেমন লাগছে বলো? অসাধারণ, জাস্ট অন্য লেভেল। হ্যাঁ, জাস্ট অন্য মানে লেভেল, বলা যায় না, মানে ভাবা যায় না, ভাষায় বোঝানো করা যাবে না। ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর। হ্যাঁ সত্যি ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা লাগছে। এই সময়টাই মজা। দুপুরের টাইমটা কি হয় বলো তো? হ্যাঁ, দুপুরের টাইমটা কি হয়, রোদ্দুরের জন্য তবুও একটা ঘেমে যায় মানুষ, অস্বস্তি বোধ হয়। কিন্তু এই সময়টা এই যে সবাই বসে কত সুন্দরভাবে উপভোগ করছে এই মানে এটা দেখুন বন্ধুরা, সাধারণ। এইটাই উপরেরটা দেখুন, এটা পুরোটা রাউন্ড, অনেকটা এরিয়া জায়গা জুড়ে। দেখুন আমার বয়ফ্রেন্ড তো একদম দিলকুল ফ্রি, ও মাইন্ড সবসময় মানে ফ্রি। ভীষণ ভালো লাগে, সব কিছু দেখানো সম্ভব মানে একদিনে। আমার মনে হলো যে ইকো পার্কটা টোটালি একদিনে ক্যাপচার করাটা অসম্ভব, পসিবল নয়, টোটালি অসম্ভব। তার কারণ অনেক বড় এরিয়া, আর যেহেতু গরমের সময় রোদ্দুরে অতটা বেরোনোটাও খুব টাফ, খুব মানে কষ্ট, সবাই মানে টায়ার্ড হয়ে যায়। কিন্তু এখন সন্ধ্যাবেলার আমরা তো কিছুই দেখতে পাইনি। আমরা 4টে এসেছি, 4টে এসেও আমরা কিছু দেখতে পাইনি। তাজমহলও দেখতে পেলাম না, আরও কয়েকটা অনেক কিছু রয়েছে, টাওয়ার রয়েছে, এই যে পেল টাওয়ার রয়েছে, যে টাওয়ারটা ওখানেও এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। ও হ্যাঁ, ওয়াও লাভলি। টায়ার্ড, পুরো টায়ার্ড হয়ে গেছি, তাও সব দেখে